চিন্তা করুন, আপনি প্রতিদিন সকালে কাজে যাচ্ছেন আর জানেন না আপনি আর ফিরে আসবেন কিনা। পৃথিবীতে এমন অসংখ্য মানুষ আছেন যারা জীবিকা অর্জনের জন্য এমন সব পেশায় যুক্ত আছেন যেখানে একটিমাত্র ভুল সিদ্ধান্ত মানেই মৃত্যু। আজকের এই ভিডিওতে আমরা জানবো এমনও 10টি বাস্তব ও যাচাই করা পেশার কথা যেগুলো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক বলে বিবেচিত। এই ভিডিওতে আপনি শুধু ঝুঁকির কথা শুনবেন না, জানবেন বাস্তব জীবনের ঘটনা, পরিসংখ্যান এবং এমন সব মানুষদের কথা যারা প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন। সাগরের বুক চিরে মাছ ধরতে যাওয়া মানুষদের পেশাকে আমরা সাধারণভাবে দেখি, কিন্তু বাস্তবে এটি একটি ভয়ানক যুদ্ধ। উত্তাল ঢেউ, বরফে জমে থাকা ডেক, বিশাল আকারের ফিশিং গিয়ার এবং যে কোনো সময়ে জাহাজ ডুবে যাওয়ার আশঙ্কা, সবকিছু মিলিয়ে এটি পৃথিবীর অন্যতম ঝুঁকিপূর্ণ পেশা। পরিসংখ্যান অনুযায়ী যুক্তরাষ্ট্রে এই পেশায় প্রতি 1 লক্ষ মানুষের মধ্যে 130 জনের মৃত্যু ঘটে। 2015 সালে আলাস্কার উপকূলে একটি জাহাজে 5 জন জেলে নিখোঁজ হন, যাদের আর কখনো খুঁজে পাওয়া যায়নি। মাটির গভীরে 1000 ফুট নিচে অন্ধকার গুহায় কাজ করেন খনি শ্রমিকেরা। এখানে একদিকে আছে ধুলো, বিষাক্ত গ্যাস, অন্যদিকে ছাদ ধসে পড়া বা বিস্ফোরণের ঝুঁকি। 2010 সালে চিলিতে 33 জন খনি শ্রমিক 69 দিন ধরে আটকা ছিলেন খনির নিচে। সারা বিশ্ব অবাক হয়ে গিয়েছিল তাদের উদ্ধারের গল্প শুনে। দক্ষিণ আফ্রিকা, চীন ও রাশিয়ায় এই পেশায় শত শত প্রাণ যায় প্রতি বছর। সমুদ্রে ভাসমান বিশাল তেল উত্তোলন প্ল্যাটফর্মে কাজ করেন এই কর্মীরা। অত্যন্ত দাহ্য পদার্থ, জটিল যন্ত্রপাতি এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি একত্রে মিলিয়ে একে করে তোলে অত্যন্ত বিপজ্জনক। 2010 সালের ডিপ ওয়াটার হরাইজন দুর্ঘটনায় 11 জন মারা যান এবং এটি ইতিহাসের অন্যতম ভয়ানক পরিবেশ দূষণও সৃষ্টি করে। জঙ্গলের গভীরে বিশাল বিশাল গাছ কাটা যেমন শারীরিকভাবে কষ্টকর, তেমনি প্রাণঘাতীও। গাছ কাটার সময় হঠাৎ গাছের দিক পরিবর্তন, কাটা গাছ পড়ে যাওয়া কিংবা যন্ত্রপাতির ত্রুটিতে ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। মার্কিন পরিসংখ্যানে দেখা গেছে এই পেশায় মৃত্যুর হার প্রতি 1 লক্ষ জনে 97 জন। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের কাজ পরিষ্কার করা মানুষদের কাজও রোমহর্ষক ঝুঁকিপূর্ণ। তারা প্রায়ই কাজ করেন 50 থেকে 100 তলা ভবনে, কেবল একটি দড়ি আর সেফটি হুকের উপর ভরসা করে। সামান্য যান্ত্রিক গোলযোগ বা বাতাসের এক ঝাপটায় ঘটে যেতে পারে মারাত্মক দুর্ঘটনা। ফায়ার ফাইটার, যেখানে আগুন দেখে মানুষ পালায় সেখানে দৌড়ে যায় ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুন, ধোঁয়া, বিস্ফোরণ, ছাদ ধসে পড়া, প্রতিটি মুহূর্ত মৃত্যুর সঙ্গে লড়াই। 2001 সালে 9/11 হামলায় 334 জন ফায়ার ফাইটার মৃত্যুবরণ করেন, যা প্রমাণ করে এই পেশায় আত্মত্যাগ কতটা বিস্ময়কর। স্ট্যান্ডম্যান, সিনেমার পর্দায় যেসব সাহসিকতা আমরা দেখি সেগুলোর পেছনে কাজ করেন স্ট্যান্ডম্যানরা। গাড়ির নিচে পড়া, ভবন থেকে লাফ দেওয়া, আগুনে ঢোকা, এইসব তাদের প্রতিদিনের কাজ। যুক্তরাষ্ট্রে প্রতি বছর 20 থেকে 50 জন স্ট্যান্ডম্যান গুরুতরভাবে আহত হন বা মৃত্যুবরণ করেন। ডেমোলিশন এক্সপার্ট, পুরাতন বা অব্যবহৃত ভবন ধ্বংস করার জন্য বিস্ফোরক ব্যবহার করা হয় অত্যন্ত নিয়ন্ত্রিত উপায়ে, কিন্তু টাইমিং ভুল হলেই ঘটে বিশাল সর্বনাশ। 2004 সালে রাশিয়ায় ভবন ধ্বংসের সময় একটি বিস্ফোরণ আগেভাগে ঘটে গিয়ে 3 জন বিশেষজ্ঞের মৃত্যু হয়। ভারী ট্রাক চালক, উঁচু পাহাড়ি রাস্তা, বরফে ঢাকা পথ, মরুভূমির উত্তাপ, সব মিলিয়ে এই পেশা অনেকটা অ্যাডভেঞ্চার সিনেমার মতো, তবে প্রাণঘাতী। বলিভিয়ার ডেথ রোড বা ভারতের জুজিলা পাসে বছরে বহু দুর্ঘটনা ঘটে। শুধু ভারতে প্রতি বছর 15,000 ট্রাক দুর্ঘটনায় হাজারো চালক আহত হয়। বিমান রক্ষণাবেক্ষণ প্রযুক্তিবিদ, বিমানের প্রতিটি যন্ত্রাংশ, স্ক্রু, হাইড্রোলিক সিস্টেম সঠিকভাবে কাজ করছে কিনা তা নিশ্চিত করা এদের কাজ। সামান্য ভুল মানে শত শত যাত্রীর জীবন ঝুঁকিতে। 2019 সালে কানাডায় এক টেকনিশিয়ান বিমানের নিচে কাজ করার সময় হাইড্রোলিক চাপের কারণে দুর্ঘটনাস্থলে মারা যান। প্রতিটি দেশের বিমান বাহিনীতে এ পেশায় কঠোর প্রশিক্ষণ থাকা সত্ত্বেও মৃত্যুর ঝুঁকি থেকেই যায়। এই পেশাগুলো শুধু বিপজ্জনকই নয়, প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। এদের ছাড়া আমাদের দৈনন্দিন জীবন অচল। সাহসিকতা, দক্ষতা আর আত্মত্যাগে ভরপুর এই মানুষদের প্রতি আমাদের সম্মান জানানো উচিত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে কমেন্টে জানান আপনার চোখে সবচেয়ে ভয়ঙ্কর পেশাটি কোনটি।